আমাদের মেনুতে যেটা আছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম ইংলিশ কিছু ফুড এবং টার্কিশ ফুড। তো বাঙালি কেউ যদি এখানে আসতে চায় ওদের জন্য অবশ্যই বাঙালি হিসেবে অবশ্যই সুযোগ দেওয়া হবে এবং ভালো ধরনের সুযোগ দেওয়া হবে। অবশ্যই বাংলাদেশিদের জন্য তো স্পেশাল থাকেই। তারপরে বাংলাদেশিদের জন্য খাবারের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হবে ভালো জিনিস দেওয়ার জন্য এবং প্রাইসটাও ডাউন করে নেওয়া হয়। সুপ্রিয় দর্শক, হাটে ঘাটে মাঠে এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে আমরা চলে এসেছি পর্ক অ্যান্ড কর্ক রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটি 3 জন বাংলাদেশি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এই রেস্টুরেন্টে অর্ডার করেছি কাবাবের। তারা কাবাব স্পেশালিস্ট বলে জানিয়েছেন। আমরা কাবাব খেয়ে আপনাদেরকে ডেফিনেটলি রিভিউ জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। ওয়াও, লাভলি। আমরা দেখুন সমুচা আমরা অর্ডার করিনি, তারপরে অন দা হাউস দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হাউ ইজ ইট? এটা খুব ভালো লাগছে অনেকদিন পরে, এবং বাঙালি রেস্টুরেন্টে, বিদেশে বসে বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খুব ভালো লাগছে। খুবই ভাই ভালো লাগছে। লাভলি। আপনার টেস্ট ইজ লিটল বিট ডিফারেন্ট। আমরা নর্মালি যে সমোসা খেয়ে থাকি তার চেয়ে আলাদা। এই আলাদা টেস্ট পেতে হলে আপনাদের পর্ক অ্যান্ড কর্ক রেস্টুরেন্টে আসতে হবে। যারা নর্দার্ন সাইপ্রাস প্রবাসী আপনারা আসুন। গাইজ, খুব বেশি অপেক্ষা করা লাগেনি। আমাদের স্টার্টার শেষ হবার পরপরই আমাদের মেইন কোর্স চলে এসেছে। সো লাভলি ফুড। আমাদের 3 জনের জন্যই একসাথে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত মিক্স কাবাব। গাইজ, অপেক্ষার পর অসাধারণ খাবার চলে এসেছে আমাদের সামনে। এখানে অনেক খাবার রয়েছে। প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর রয়েছে ব্রেড, তারপর রয়েছে ক্যাপসিকাম, তারপর রয়েছে স্পেশাল রাইস, বাসমতি রাইস, তারপরে রয়েছে এখানে লাম্প শীষ এবং আদানা স্পেশাল আদানা কাবাব, যেটি তুর্কির আদানা শহর থেকে এই কাবাবটা বিখ্যাত হয়েছে এবং এটার স্পেশালিটি রয়েছে। আমরা জানতে চেষ্টা করবো, আমাদের শেফও রয়েছে সাথে, শেফের কাছ থেকে এই সম্পর্কে। রয়েছে এখানে চিকেন শীষ, তারপর টমেটো এবং রয়েছে আরও চিলি। তো আমি প্রথমে খেয়ে দেখবো স্পেশাল আদানা কাবাব। লাভলি, অসম। অনেস্টলি স্পিকিং, আমি এখানে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে এসেছি সেই জন্য না, সত্যিকার অর্থেই অসম। খুবই আলাদা একটা ভিন্ন রকম টেস্ট। আমি আরও আদানা কাবাব টেস্ট করে দেখেছি আমার লাইফে, কিন্তু এটা সম্পূর্ণই ডিফারেন্ট, অনেস্টলি স্পিকিং। এবার আমরা চিকেন ফিশটা খেয়ে দেখবো। দারুণ। আমি বলতে চাই এই রেস্টুরেন্টের শেফ অনেস্টলি কাবাব স্পেশালিস্ট। তো আপনারা যারা এখানে আসতে চান, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন নর্দার্ন সাইপ্রাসে অবস্থান করছেন, আপনারা আসবেন, নির্দ্বিধায় আসবেন এবং টেস্ট করে খেয়ে দেখবেন এখানকার খাবার কেমন। গাইজ, আমাদের সাথেই বসে আছেন আমাদের ফ্রেন্ড। দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে একসাথে আমরা থাকি, কিন্তু আজকের পরিচয় শুধুমাত্র ফ্রেন্ড না, স্পেশাল কাবাব শেফ। তো আমাদের এই স্পেশাল শেফের কাছ থেকে জানতে চেষ্টা করব এই স্পেশাল কাবাব তিনি কিভাবে বানিয়ে থাকেন এবং তার স্পেশালিটি কোথায়। তিনি যে এত ভালো যে আদানা কাবাব বানিয়েছেন, এটার স্পেশালিটি বা কোথায়। তো কেমন আছেন? ভালো। আপনি যে ফুড বানিয়েছেন, আমরা অনেস্টলি খুবই স্যাটিসফাই, এবং এই যে ফুড বানিয়েছেন এটি আসলে আপনার দক্ষতাটা কিভাবে এসেছে? আমি তো এখানে অনেকদিন যাবত কাজ করি,
সাইপ্রাসে প্রায় 10-12 বছর কেবাব শপেই কাজ করি। তো ওখান থেকে আর কি কেবাব শেখা, তারপরে আস্তে আস্তে একটা আমরা বানাই। ভেরি গুড। তিনি দীর্ঘ অনেক বছর ধরে এই কাবাবের সাথে সম্পৃক্ত এবং কাবাব বানিয়ে থাকেন, সেই জন্য ওনার মধ্যে যে স্পেশালিটিটি এসেছে এটা রাতারাতি আসেনি। তো আপনারা যারা এখানে আসতে চান আপনাদের জন্য কি রয়েছে সেটি জানতে চেষ্টা করুন। যারা বাংলাদেশি রয়েছেন আমাদের ভিডিও দেখে এখানে আসতে চান তাদের জন্য স্পেশাল কি রয়েছে যদি কিছু বলুন। অবশ্যই বাংলাদেশিদের জন্য স্পেশাল থাকেই, এখন বাংলাদেশিদের জন্য খাবারের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হবে ভালো জিনিস দেওয়ার জন্য, এবং প্রাইসটা ডাউন করে নেওয়া হয়, সমস্যা নাই। সো গাইস, তিনি আপনারা যারা এখানে আসতে চান, আপনারা ভিডিও দেখে এখানে আসতে চান, অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবে বলে বলেছেন। তিনি শুধুমাত্র এখানকার শেফ না, তিনি একজন পার্টনার এখানকার, সো 3 জনের একজন। সো উনি যেটা বলছেন সেটার সত্যতা আপনারা পাবেন।